আসসালামুয়ালাইকুম ভিউয়ার্স, কেমন আছেন আপনারা সকলে? আশা করছি আল্লাহর রহমতে আপনারা সকলেই ভালো এবং সুস্থ আছেন। আমিও ভালো এবং সুস্থ আছি। ডিজাইন কার না ভালো লাগে? ডিজাইন অনেকেরই অনেকভাবেই ভালো লাগে। একটি স্মার্টফোনের অ্যাপসের সাহায্যে যদি এখন কারো লেখাকে সুন্দরভাবে ডিজাইন করা যায়, তাহলে অনেকের কাছে সেটা পছন্দনীয় হয়ে দাঁড়াবে। এভাবে একটি অ্যাপসের সাহায্যে আপনার লেখাকে বিভিন্ন রূপে সুন্দর করতে পারবেন। শুধু এটা আমার আজকে নতুন ভিডিও নয়, আমার গত ভিডিওটি ছিল, এর আগের যে ভিডিওটি আমি তৈরি করে আপলোড করেছিলাম আমার চ্যানেলে, সেই ভিডিওটি ছিল একটি লেখাকে কিভাবে আপনি 3D টেক্সট ডিজাইন করতে পারবেন। যারা সেই ভিডিওটি দেখেননি, মিস করেছেন, উপরে আই বাটনে ক্লিক করে আপনার সেই ভিডিওটি দেখে আসতে পারেন, বা আমার চ্যানেলে গেলেই আপনি 3D টেক্সট ডিজাইন নামের যে ভিডিওটি থাকবে আপনি সেটি দেখে আসতে পারবেন অল্প কয়েক মিনিটের জন্য। সো আমি আজকে আর কোনো কথা না বলে সরাসরি আমার সেই অ্যাপসেরই কিভাবে আরো অন্যান্য লেখাগুলোকেও সুন্দরভাবে সুন্দর ফন্ট ডিজাইন করা যায় আমরা সেখানে চলে যাব। তো বন্ধুরা, যাওয়ার আগে আমি প্রতিবারের মতোই একটি কথা বলে যাচ্ছি, আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, কারণ আমার চ্যানেলটিও নতুন, আপনি যদিও নতুন হয়ে থাকেন, নতুন দর্শক হয়ে থাকেন, তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং তার পাশে থাকা বেল আইকন বাটনটিও অন করে রাখবেন। তো বন্ধুরা, চলুন শুরু করা যাক। লেটস গেট স্টার্টেড। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু টিউটোরিয়াল পিক্সেলল্যাব। ফটো স্মার্টফোনের জন্য খুব সুন্দরভাবে কাজ করার জন্য এই অ্যাপটি সবারই সাথে পরিচিত। সো আমি এই অ্যাপসটি এখন আমার ওপেন করব, পিক্সেলল্যাব অ্যাপস। দেখুন, আমি আমার ডেস্কটপ আইকন থেকে পিক্সেলল্যাব ওপেন করার পরই এমন একটি ইন্টারফেস আসছে। এখানে নিউ টেক্সট নামক একটি অপশন আছে। প্রথমেই আমি এই এডিট অপশনে ক্লিক করে তারপর এখান থেকে ট্যাপ করে নিউ টেক্সট কথাটি আমি আগে পরিবর্তন করে নিব। আমি আমার এখান থেকে যে কোনো ভাষার লেখাটা আমি আগে লিখে নিব আপনাদের মতো করে, যে কোনো ধরনের। যেমন ধরুন আমার এসকে কম্পিউটার টেক কথাটা আমি লিখলাম, লিখার পর দেন ওকেতে প্রেস করবেন। এখানে এই লেখাটা চলে আসছে এতটুকু। এখানকার ইন্টারফেসটা হলো, দেখুন এখান থেকে আমি ব্রাশ করে দেখাই, এই ইন্টারফেসটা আছে। এখান থেকে আপনি তারপরে আছে এই ইন্টারফেসটা আছে, তারপর আছে এখান থেকে এই ইন্টারফেসগুলো নিচে এই যে ট্যাপ করে দেখতেছেন, এখান থেকে এ, তারপর এখান থেকে শেপস, তারপর এই ব্যাকগ্রাউন্ডটাকে কাজ করার জন্য এটা হলো মূলত ওই ব্যাকগ্রাউন্ডটাকে কাজ করার জন্য। আমি আপনাদের আজকে অ্যাপসটার খুঁটিনাটি সম্পূর্ণ একটু জেড পরিচিত করাবো। এখানে স্টার্ট চিহ্নিতে দেখাচ্ছেন ব্রাইটনেস আছে, এই ব্রাইটনেসগুলো মূলত এই ব্যাকগ্রাউন্ডের জন্য। অ্যাকসেপ্টেড, এখান থেকে নয়েস, তারপর বিগেস্ট, কন্টেক্সট, স্টেশন অপশন থেকে কালার কারেকশন, একদম ডান পাশে যে অপশনটা আছে এটা দিয়ে জাস্ট আপনি শুধু কি করতে পারবেন, আপনার ব্যাকগ্রাউন্ডটাকে কাজ করতে পারবেন। এটা দিয়ে বিভিন্ন ধরনের ছবি ক্রপ করা, ইমেজ ব্যাকগ্রাউন্ডটাকে রিমুভ করা, গ্যালারি থেকে ক্যামেরা, আর এটা হলো শেপসের বিভিন্ন ধরনের কাজ, শেপস লেখা স্টাইল করা ইত্যাদি। আর এ লেখা যেটা দেখতেছেন ক্যাপিটাল লেটারের এ লেখা যেটা, এটা মূলতই আপনার লেখার জন্য অনেক ডিজাইন আছে, 3D থেকে শুরু করে রিফ্লেকশন এ টু জেড। আপনি আমার চাইতে আরো ভালো জানতে পারবেন যদি আপনি এই লেখাটা দিয়ে একটু ঘাটাঘাটি করেন। স্টাইল আছে এখানে, আর স্টাইল থেকে ব্রাউজ সেভ করতে পারবেন। তারপর দেন এখানে এই অপশনগুলা। সো আমি আপনাদের আজকে এই বিষয়টা নিয়ে একটু আলোচনা করব। এখানে আমি জাস্ট আপনাদের এই 3D নিয়ে গত একটি ভিডিও তৈরি করেছিলাম, এখান থেকে 3D টেক্সট। সো আমি শুধু 3D নয়, এখান থেকে 3D এর ডান পাশে আরেকটি অপশন আছে, দেখুন 3D টেক্সট এখানটা আছে, দেন শুধু 3D আছে, তারপর এই স্টাইলে লেখাটি আছে, তারপর ভিভেট এই কথাটা আছে। দেখুন নিউ টেক্সট, আপনার লেখাটা কত সুন্দর হলো, তারপর নিউ টেক্সট এরকম ব্যাকগ্রাউন্ডটা কেমন সুন্দর হলো, আপনি কিন্তু সবগুলাই লিখতে পারবেন। তারপর এই লেখাটা কেমন হলো, এটা কেমন হলো, এখান থেকে কেমন হলো, এখানটাতে। সো আপনি আপনার মতো করে, যেমন ধরুন আমি এখান থেকে এই লেখাটাকে খুঁজে নিলাম, এটাকে যখন আমি নির্বাচন করব, তারপর আপনি আপনার লেখাটাকে এখান থেকে পরিবর্তন করবেন। দেন আমি পরিবর্তন করার জন্য জাস্ট এখানে ক্লিক করব, তারপর এখানে ক্লিক করে আমি আগের মতো পুনরায় লেখাটা লিখব। সো আমি বারবার যে কথাটা লিখি সেই কথাটা আমার এখানে সাজেস্টে চলে আসে, সেজন্য আমার দ্রুত হয়। আমি যখন এটাকে লিখলাম, একটু ফ্রন্ট সাইজটা ছোট বড় এক অর্ডার ধরে আপনি করতে পারবেন। যখন আমি এই গ্যালারিটিতে চলে যাব, দেখুন এখান থেকে আপনি ফন্ট নির্বাচন করতে পারবেন, কালার নির্বাচন করতে পারবেন, টেক্সচার ফাইল, অপাসিটি, রোটেট, মাস্ক, ফন্ট, বোল্ড, স্টাইল, ক্রপ, ব্যাকগ্রাউন্ড, অ্যালাইনমেন্ট মানে লেফট রাইট আপ ডাউন করার জন্য, স্পেসিং,
লাইন স্পেসিং, স্টোর, শ্যাডো, ইনার শ্যাডো, মানে এক কথায় অনেক অসাধারণ। এখানে অনেক কিছুই পাওয়া যাবে। এই যে এখান থেকে আমি এখান থেকে একদম ডান পাশে যাচ্ছি, আপনারা একটু দেখুন, খেয়াল করে এখান থেকে দেখুন এই অপশনগুলোতে অনেক সুন্দর সুন্দর কাজ আছে। সো আমি জাস্ট ফ্রন্টটাতে যাব এখন। আপনি স্টাইলে গিয়ে একটু বোল্ডও করতে পারেন লেখাটাকে, দেন ওকে। আপনি তারপর এখান থেকে ফ্রন্টে কালার আছে, আপনি কালারটা দিতে পারবেন। এখন ফন্টটা দেখাবো। ও ফন্টে যাওয়ার পর এখান থেকে দেখুন অনেক ফন্ট আছে, এখান থেকে অনেক ফ্রন্ট। আপনার এই ফ্রন্টগুলো যদি ভালো না লাগে, যে আমার কাছে এই ফ্রন্টগুলো ভালো লাগতেছে না, সো আপনি মাই ফ্রন্টে যাবেন। মাই ফ্রন্টে অনেক ফ্রন্ট, এগুলো হলো আমি নিজে অ্যাড করেছি। তো কিভাবে আপনি একটা ফ্রন্ট অ্যাড করবেন আপনাদের মতামত জানাবেন। আমি আপনাদের পরবর্তী ভিডিওতে চেষ্টা করব কিভাবে আপনারা বিভিন্ন স্টাইলিং এর ফ্রন্ট এখানে আনতে পারবেন। দেখুন এসকে কম্পিউটার ট্যাগ লিখার পর দেন ওকে। দেখুন এরকম কেমন স্টাইলের ফ্রন্টটা হয়ে গেল। সো এরকম স্টাইলের ফ্রন্টটা হয়ে গেছে। আমি চেষ্টা করব আগামী ভিডিওটিতে এরকম সুন্দর সুন্দর স্টাইলিং ফ্রন্ট কিভাবে আপনি এই PixelLab অ্যাপসে অ্যাড করবেন। সো এটাকে আপনি এখান থেকে দেখুন একদম অ্যালাইনমেন্ট, এখান থেকে আপনি এটাকে আগে অন করে নেবেন। রাইট, সেন্টার, লেফট সব করতে পারবেন। জাস্ট সেন্টার দিলাম, স্টোর আছে লেখা, এনাবল করে নেবেন আপনি। স্ট্রোক কি কালার দিতে যাচ্ছেন স্ট্রোকটা আপনি সেটাকে, তারপর এখান থেকে প্লাস আইকনে ট্যাপ করে আপনি স্ট্রোক কালারটাকে কমাতে বাড়াতে পারবেন, এটা হলো আপনার ইচ্ছা। দেন আমি এই কালারটাই দিলাম, ওকে। শ্যাডো আছে, শ্যাডোটা ব্ল্যাক কালার আছে, দেন ওকে এটা দেওয়া আছে। ইনার শ্যাডো আছে, এনাবল করে নিতে পারবেন, জাস্ট এনাবলের প্রয়োজন নাই। দেন ক্রস, তারপর অ্যাম্বোস অপশনটি আছে, এখান থেকে আপনি এই শ্যাডোটাকে দেখুন এই যে কেমন ঘুরতেছে, দেন ওকে। এক কথায় এই অ্যাপসটি অনেক একটি অসাধারণ। লেখাকে সুন্দর করার জন্য অনেক কিছু করা সম্ভব হয়। 3D রোটেট আছে, দেন এখান থেকে রিফ্লেকশন আছে, আপনি এটাকে রিফ্লেকশন দিতে পারবেন, আপনি চাইলে এটাকে নানো করে দিতে পারবেন। দেন ক্রস, 3D টেক্সট আছে, এটাকে আপনি 3D তে পরিণত করতে পারবেন, চাইলে না। যে আমি 3D চাইলাম, এখান থেকে এই অপশনটা 3D হলো, দেন আমি চাইলাম না, আমার 3D প্রয়োজন নাই। তারপর 3D রোটেট অপশন আছে, এখান থেকে আমি একটু ব্যাকগ্রাউন্ডে যাই, এই দেখুন ব্যাকগ্রাউন্ড, সো ব্যাকগ্রাউন্ডের প্রয়োজন নাই, ক্রস। তারপর এখান থেকে মাস্ক অপশনটি আছে, এই যে মাস্ক অপশনটি দেখুন, এখান থেকে আপনি লেখাটাকে হাফ ইয়ারলি করতে পারবেন, দেন এতটুকু পর্যন্ত কাটতে পারবেন, ইচ্ছা আপনার। ক্রস আপনি করলেন না। মাস্ক থেকে রোটেট, টেক্সট আর কালার আছে এখান থেকে, যেমন ধরুন এই যে লেখার কালারটা পরিবর্তন হচ্ছে, সো আমি যেরকমটা চাইবো লেখাটা আমার সেরকমটাই হইবে। শুধু আপনাদের একটু পরিশ্রম, মানে একটু সময় দিতে হবে। সাইজ আছে এখান থেকে দেখুন, এই যে প্লাস আইকনে ট্যাপ করলে আপনার সাইজটা বাড়ে, মাইনাসে ক্লিক করলে আপনার সাইজটা কমে যায়, দেন ওকে। এখান থেকে অপশনগুলা কাজ করা সম্ভব হয়। সো আপনি এখান থেকে ক্লিক করে বা এই শেপসে গিয়ে আপনি এখান থেকে যদি ট্রান্সট্রেক দেন, তাহলে আপনার এখান থেকে ট্রান্সট্রেক হয়ে যাবে কি একদম এই শেপসে গিয়ে। এটা হয়ে যাওয়ার পর আপনি জাস্ট সেভ দিবেন PNG, তারপর আপনি এই লেখাটাকে ভিডিওতে আপনার যে কোনো একটা ছবির উপরে অনেকভাবে এই লেখাটাকে আপনি ব্যবহার করতে পারবেন। সো আমি এখান থেকে এই যে সেভ আইকনে ট্যাপ করব, সেভ অ্যাজ ইমেজ, এখান থেকে দেখুন ফরম্যাট PNG। ফরম্যাট PNGটা কিন্তু আসছে একমাত্র এই লেখা থেকে আমি 3 ডটে গিয়ে এখান থেকে ট্রান্সলেট অপশনটিতে ক্লিক করছি। আপনার যদি ভালো না লাগে এখান থেকে আপনি ব্যাক স্পেস চলে যেতে পারবেন। দেখুন আমি ব্যাক স্পেস চলে যাচ্ছি, আমার ব্যাক স্পেসটা হয়ে গেছে। সো আমি ট্রান্সলেটটা দিয়ে আপনাদের সেভ দিয়ে দেখাই, সেভ অ্যাজ PNG, তাই তো। এখান থেকে আপনি এই PNGটা নির্বাচন করবেন, দেন সরি শেয়ার না দিয়ে আপনি সেভে ক্লিক করবেন, তাহলে আপনার সেভ হয়ে যাবে। এখান থেকে সেভ অ্যাজ, এখান থেকে জাস্ট সেভ টু গ্যালারিতে ক্লিক করলে আপনার ছবিটা সেভ হয়ে যাবে। সো ভিউয়ার্স, আশা করেছি আপনারা সকলেই এই ভিডিওটি মনোযোগ সহকারে দেখেছেন এবং এই PixelLab সম্পর্কে অনেকেই আইডিয়া নিয়েছেন যে লেখাটাকে কিভাবে সুন্দর সুন্দর ডিজাইন করেছেন। যাওয়ার আগে একটি কথা বলে যাচ্ছি, আপনাদের যাদের কাছে ভিডিওটি ভালো লেগেছে অবশ্যই একটি লাইক দিবেন, অন্তত একটি ভিডিওটিতে একটা লাইক দিয়ে যাবেন এবং কমেন্টস করে হলো আপনার সুন্দর একটি মতামত পেশ করে যাবেন। যারাই দেখেছেন এই ভিডিওটি, প্রয়োজনে পুনরায় না হলেও পূর্ণ ভিডিওটি একটু দেখার অনুরোধ থাকবে। পূর্ণ ভিডিও না দেখলে এই ভিডিওর ওয়াচ টাইম কিন্তু কাউন্ট হবে না। আপনি পূর্ণ ভিডিওটি দেখবেন এবং নিচে একটা সুন্দর একটি কমেন্টস করে যাবেন যে আপনাদের ভিডিওটি কেমন লাগলো, এবং পরবর্তী ভিডিওটিতে আমি দেখানোর চেষ্টা করব কিভাবে এবং আপনি আরও সুন্দর সুন্দর স্টাইলিং ফ্রন্ট এই PixelLab অ্যাপসে অ্যাড করতে পারবেন। আজকের মতো এতটুকুই। আপনারা সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যাওয়ার আগে আবারও বলে যাচ্ছি, আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আল্লাহ হাফেজ।